ইরানের ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা শক্তি নিয়ে দর কষাকষি একেবারেই অসম্ভব। সম্প্রতি এমন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান, যা আমেরিকা ও তার মিত্রদের সব হিসাব নিকাশকেই উলটপালট করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজকের দিনে এর চেয়ে স্পষ্ট আর কিছু নেই। ইরানের জনগণ কখনোই দেশের সার্বভৌমত্ব, মর্যাদা আর নিরাপত্তা রক্ষার উপায় নিয়ে কোনো আলোচনা মেনে নেবে না। তার ভাষায় এটি একটি নীতি যা স্পর্শ অযোগ্য। এই কঠোর অবস্থান শুধু একটি ঘোষণা নয়, বরং গত কয়েক মাসের অস্থির কূটনৈতিক প্রেক্ষাপটের ফলাফল। কারণ ওয়াশিংটন থেকে বারবার চাপ আসছে ইরান যেন তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে, অথচ ইরানের মতে এটাই তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা দেয়াল। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সম্প্রতি বলেছেন, মার্কিনরা অবাস্তব দাবি তুলছে, ক্ষেপণাস্ত্র সীমিত করার প্রশ্নই আসে না। এর মাধ্যমে তারা আলোচনাকে জটিল করে তুলছে। গত সপ্তাহেই কাতারে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় নতুন কিছু প্রস্তাব এসেছে, যা এখন তেহরান খুঁটিয়ে দেখছে। এর মানে পারমাণবিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু প্রতিরক্ষা শক্তিকে সেখানে ঢুকতে দেবে না ইরান। এর মধ্যে নতুন আরেকটি পদক্ষেপ সামনে এসেছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা আবার শুরু করেছে তেহরান। তবে এই সংস্থার প্রতি তাদের আস্থা এখনো নড়বড়ে, কারণ জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান স্পষ্ট জানিয়েছিল, IAEA ইরানের প্রতি নিরপেক্ষ আচরণ করেনি। আসুন জুনের সেই যুদ্ধের কথা মনে করি। 13 জুন হঠাৎই ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালায়। নিহত হন বহু সেনা কর্মকর্তা, এমনকি দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরাও। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে যোগ দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বোমা বর্ষণ করে। এই আক্রমণের জবাবেই ইরান চালায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা। 12 দিন ধরে টানা চলতে থাকা এই সংঘর্ষ শেষ হয় 24 জুন এক মার্কিন স্পন্সর করা বিরতির মাধ্যমে। কিন্তু এই যুদ্ধের শিক্ষা তেহরানকে আরও দৃঢ় করেছে, প্রতিরক্ষা সক্ষমতা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এখন ওয়াশিংটনের কৌশল স্পষ্ট। একদিকে পারমাণবিক আলোচনায় ইরানকে ফিরিয়ে আনার চেষ্টা, অন্যদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার অজুহাত তুলে চাপ বাড়ানো। কিন্তু ইরানের উত্তরও স্পষ্ট, আমাদের ক্ষেপণাস্ত্রই আমাদের নিরাপত্তা। এগুলো নিয়ে আলোচনা নয়, বরং এগুলো দিয়েই আমাদের ভবিষ্যৎ রক্ষা করব। তেহরানের এই অবস্থান একদিকে আমেরিকা ইউরোপের চাপ প্রতিরোধ করছে, অন্যদিকে দেশীয় জনমতকেও শক্তভাবে একত্র করছে। কারণ ইরানের জনগণ বুঝে গেছে, বারবার হামলা, হত্যাকাণ্ড, নিষেধাজ্ঞা সবকিছুর মধ্যেও বেঁচে থাকার একমাত্র ভরসা নিজেদের প্রতিরক্ষা শক্তি। তাই ইরানের নিরাপত্তা নিয়ে দর কষাকষির কোনো জায়গা নেই। আফরিদা ইফরাত, নিউজ 24।